তৃণমূল প্রার্থীর বাড়িতে বাসন্তী পুজো ঘিরে উন্মাদনা তুঙ্গে। পুজোকে ঘিরে মেতে উঠেছেন গ্রামবাসীরা। বনগাঁ পৌরসভার পরিচালনায় নতুন রূপে নতুন সাজে বনগাঁ উৎসব 2026 শুভ উদ্বোধন 22শে মার্চ। মেলায় বিজ্ঞাপন ও স্টল বুকিংয়ে ফোন করুন বিশু ঘোষ, মোবাইল নম্বর 9733630326, ঋত্বিক ঘোষ 9734827383। পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথের বাড়িতে বাসন্তী পুজোকে ঘিরে বিপুল উন্মাদনা এলাকাবাসীর মধ্যে। গরিব মানুষের মধ্যে দেওয়া হলো নতুন বস্ত্র। জানা গেছে 2006 সালে স্বপন দেবনাথ বাড়িতে এই পুজো শুরু করেন। এই পুজোকে ঘিরে একটি কাহিনী রয়েছে। স্বপন দেবনাথের দাবি, 1998 সালে একটি খুনের মামলায় তৎকালীন বামফ্রন্ট সরকার এলাকার কয়েকজনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। 2006 সালে দুর্গাপুজোর আগে তাদের জেলে যেতে হয়েছিল, যার কারণে তারা পুজোতে যোগদান করতে পারেননি। গ্রামবাসীদের অনেকেই আনন্দ থেকে বঞ্চিত হয়েছিলেন। স্বপন দেবনাথ গ্রামবাসীদের আনন্দ দিতে 2006 সালে নিজের বাড়িতে বাসন্তী পুজো শুরু করেন। সেই থেকেই এই পুজো হয়ে আসছে। সেপ্টেম্বর মাসের 16 তারিখে এর আগেই আমাদের নামে একটা অভিযোগ করেছিল সিপিএম যে আমরা নাকি খুন করে ফেলেছি। আসলে যে ছেলেটি 98 সালে মারা গিয়েছিল তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না। রাজনৈতিক কারণে আমাদের 2006 সালের পুজোর আনন্দ করতে দেয়নি। তাই সেদিন আমাদের প্রিয় মানুষ, আমাদের নেতা স্বপন দেবনাথ, তিনিও পুজো দেখেনি। বলেছিল যদি তোরা ফিরে যেদিন আসবি দরকারে ব্রাহ্মণের সঙ্গে কথা বলে আলাদা পুজো। সেই 2006 সালে আমাদের দুর্গা পুজো দেখতে পারিনি বলে বাসন্তী পুজো ব্রাহ্মণের নির্দেশে যে বাসন্তী পুজোতেই আনন্দ করা, এটাকেই আমরা দুর্গা পুজো হিসাবে আনন্দ করি। স্বপন দেবনাথ বলেন, সিপিএম মিথ্যা খুনের মামলায় ফাঁসিয়ে কর্মীদের দুর্গাপুজোর আনন্দ থেকে বঞ্চিত করে জেলে যেতে বাধ্য করেছিল। সেই সময় কর্মীদের কথা দিয়েছিলাম, যখন জেল থেকে তারা ছাড়া পাবে তখন দুর্গাপুজো করা হবে। সেই বছর থেকেই বাড়িতে বাসন্তী পুজোর উৎসব শুরু হয়। এই পুজো ধীরে ধীরে এলাকার একটি উৎসবে পরিণত হয়েছে। পুজোকে ঘিরে আনন্দে মেতে ওঠেন গ্রামবাসীরা। 2006 সালে শুরু করি। আমার প্রিয় কর্মী মিথ্যা মামলায় এরা যখন হাজতে পুজোর সময়, ঠিক দুর্গা পূজার সময় প্রায় 11 জন সহকর্মী কালনা জেলে আমি নিজে হাতে সারেন্ডার করে দিয়েছি। তখন সিপিএমের আমল, এই পরিমল সহ কল্যাণ আরো সবাই আসে প্রতিবার। এরা পুজোর আনন্দ সেদিন উপভোগ করতে পারে, কিন্তু আমি ভেবেছিলাম যে দুর্গাপূজা করতে পারেনি, পরে একটা পুজো করে এদের সবাইকে পুজোর আনন্দ দান করবে। সেই থেকে পুজো করার মানসিকতা চাপে। আর একটা তার মধ্যে একটা আবেগ জড়িয়ে আছে। বাংলাদেশে মতলব থানায় মুক্তারকান্দি গ্রামে আমার ঠাকুরদাদার এক বাস করে, সেখানেও মন্দির আছে, ওই দেয়ালে টাঙানো আছে, আমাদের বাড়িঘর আছে। তো তখন তো ছেড়ে আসে, অভাব দারিদ্রতার সব ছিল। বাবার একটা ইচ্ছে ছিল, পূরণ করতে পারেনি, সেই ইচ্ছেটার পূরণ করার চেষ্টা করেছি। আর বিশেষ করে এদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পূর্বস্থলী। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।